সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তাআলার নামে মিথ্যা শপথ করা হয়। যথাযোগ্য জায়গায় শপথ করা বৈধ, শপথ করা আল্লাহ তাআলার নামে। এই শপথ যদি হয় মিথ্যা, তাহলে এটি হবে চূড়ান্ত পর্যায়ের অন্যায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক কেটে দেয়, মিথ্যা কসমের মাধ্যমে অন্যকে প্রাপ্য থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এ কথা শুনে এক সাহাবী বললেন, যদি সামান্য বস্তুর ক্ষেত্রে এমনটি ঘটে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আরাকের সামান্য একটি ডালও যদি হয়। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে দেখা যায় ভাই বোন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের থেকে একটি বিষয় যে খোটা দেয়া, এবং খোটা অনেক ক্ষেত্রেই মানুষ মানুষকে দেয়, এটি পরিলক্ষিত হয়। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেন। আমি বললাম, হে আল্লাহ তাআলার রাসূল, তারা কারা? তারা তো সর্বশান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তিনি বললেন, যে ব্যক্তি পরিধেয় কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে রাখে। দ্বিতীয়ত, যে ব্যক্তি উপকার করার পর খোটা দেয়। এবং তৃতীয়ত, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে। আমাদের দেশসহ আরও কয়েকটি দেশে একটু চোখ বোলালেই দেখা যাবে কিছু মানুষ একত্রিত হয়ে কি যেন একটি মূল্যবান কাজ করছে, অথচ তাদের কাছে গেলে দেখবেন তারা অযথাই বকবক করছে, অথচ তাদের হাতে কোনো কাজ নেই। আর এই বকবককেই সুন্দরভাবে বলা যায় অনর্থক কথা বলা। যেখানে সেখানে অপ্রয়োজনে কথা বলার দ্বারা ব্যক্তিত্ব হালকা হয়ে যায়, সমাজে তার মূল্যায়ন কমতে থাকে। অনেক ক্ষেত্রে অনর্থক কথায় অযাচিত বিপদের সম্মুখীন হতে হয়। তাই ইসলামে এটিকে অসুন্দরভাবে আখ্যায়িত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিত্যাগ করা। আরও একটি বিষয় ছোটবেলা থেকে আমার সাথেই অনেকবার হয়েছে। আমি আমার মাকে দেখতাম যে আমাকে একটু রাগ করলেই কিছু একটা বলতো, এবং আমার পরিচিত অনেক আত্মীয় স্বজনদেরও দেখা যায় যে তারা একটু রাগ করলেই কি যেন একটা বলে। আসলে সেই কথাটি হচ্ছে, তোমার এটা হোক, তোমার ওটা হোক, বা তোমার সাথে যেন এইটা হয়। আসলে এইটাকেই সুন্দরভাবে একটু নাম দেয়া যাক, সেটা হচ্ছে অভিশাপ দেয়া। মানুষের সঙ্গে কটু ভাষায় কথা বলা বা অভিশাপ দেয়া জঘন্যতম অপরাধের কাজ। কোনো মুমিনের জন্য এই কাজে লিপ্ত হওয়া সমীচীন নয়। কাউকে যখন তখন অভিশাপ দেয়া গর্হিত কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ। হাদিসে এই অভিশাপ দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তোমরা পরস্পর আল্লাহর লানত, তার গজব ও জাহান্নামের অভিশাপ দেবে না, কারণ এই অভিশাপ অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করেই না বলেছেন, যার প্রতি অভিসম্পাত করা হয়েছে সে যদি এর যোগ্য হয়, তাহলে তার প্রতি তা প্রতীত হয়, অন্যথায় অভিশাপকারীর দিকেই তা ধাবিত হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিন্দনীয় এ সকল মৌখিক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমাকে এবং আপনাকে এবং আপনাদের সকলকে এর থেকে বাঁচার তৌফিক দান করুক এবং ঈমান এবং আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।